বিবাহিত এবং দুই সন্তান থাকা সত্ত্বেও সেই সম্পর্ক লুকিয়ে দ্বিতীয় বিয়ে, পরবর্তীতে সে দ্বিতীয় স্ত্রীকে বিভিন্নভাবে শারীরিক নিগ্রহ, মুখে অ্যাসিড ছোড়ার হুমকি, পরিকল্পিতভাবে ট্রাকের নিচে চাপা দিয়ে খুনের হুমকি সহ একাধিক অভিযোগ কাঠগড়ায় শান্তিপুর ব্লক এ তৃণমূলের সভাপতি সুব্রত সরকার। নিগৃহীতার দ্বিতীয় স্ত্রী অঙ্কিতা কুণ্ডুর অভিযোগ, 2023 সালের 23শে মে নিজের প্রথম বিবাহিত সম্পর্ক লুকিয়ে তাকে বিয়ে করেন ওই তৃণমূল নেতা। পরবর্তীতে সেই সম্পর্কের কথা জানাজানি হওয়ার ফলে দূরত্ব বাড়ে, দুজনের দূরত্ব বাড়ে। এরপর থেকে বিভিন্নভাবে ওই তৃণমূলের নেতা এবং তার পরিবারের তাকে হুমকি দিতে থাকে। কখনো অ্যাসিড হামলার হুমকি, তো কখনো সরাসরি খুনের হুমকি দেওয়া শুরু হয়। শুধু তাই নয়, দ্বিতীয় বিয়ের পরেও তৃতীয় আরেকটা সম্পর্কে জড়িয়ে পড়তে শুরু করে সুব্রত। তার প্রতিবাদ করলে অত্যাচার এবং হুমকির পরিমাণ দ্বিগুণ হয়। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে সুব্রত বলেন তাকে ফাঁসানো হচ্ছে, এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। যদিও তৃণমূলের ওই নেতাকে তীব্র আক্রমণ করে শান্তিপুরের বিজেপি নেতা চঞ্চল চক্রবর্তী বলেন এটাই তৃণমূলের সংস্কৃতি। কসবায় তৃণমূলের নেতাই ধর্ষণে যুক্ত, আর এখানে তাদের নেতাই নারী নির্যাতনের কাণ্ডারি। মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও বাংলার নারীরা কিভাবে লাঞ্ছিত সেটা দেখা যাচ্ছে। আমার মূল অভিযোগ হচ্ছে আমার স্বামী সুব্রত সরকারের এগেনস্টে। সুব্রত সরকার ব্লকে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি, শান্তিপুর বিধানসভা। উনি আমাকে 2024-এ 23শে মে আমাকে না জানিয়ে, ওনার পূর্ববর্তী সন্তান আছে, দুটো কন্যা সন্তান, উনি পূর্ববর্তী বিবাহিত, সেগুলো না জানিয়ে আমাকে আমার বিএড কলেজের সামনে থেকে রীতিমতো গুন্ডা দিয়ে ওকে উঠিয়ে নিয়ে যায়। এবং উঠিয়ে নিয়ে যাওয়ার আগে, মানে তার আগে আমার সঙ্গে ওনার সম্পর্ক ছিল, কিন্তু সেই সময় উনি আমাকে জানাননি যে উনি পূর্ববর্তী বিবাহিত। তো সেই হিসাবে আমাকে ওখান থেকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে বিয়ে খাওয়া হয় ওই রানাঘাটে জহরাতলা থেকে। তার পরবর্তীতে প্রচণ্ড পরিমাণে মারধর, মারধর হচ্ছে। প্রথম মারধরটা শুরু হয় হচ্ছে ওনার বেলঘড়িয়া 2, আমাদের ফুলিয়ার অঞ্চলে বেলঘড়িয়া 2 অঞ্চলের একজন মহিলা নেতৃত্ব আছেন। ওনার বাবা 2024 সালে গত হয়েছেন। ওইখান থেকে ওনার সাথে আমার গণ্ডগোলটা শুরু হয়। ওনার সঙ্গে ওনার প্রচণ্ডভাবে অবৈধ আর কি সম্পর্ক। বিভিন্ন শান্তিপুর, কৃষ্ণনগর, বগুলা অঞ্চলে বিভিন্ন জায়গায় ওনারা একসাথে আর কি সম্পর্ক স্থাপন করেছেন। তো সেই জায়গাটার থেকে দাঁড়িয়ে শুরু হয়, এটা একটা বিষয়। তারপর থেকে তার থেকেও বড় কথা যেটা হচ্ছে, উনি বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত। ব্লক স্তরে যত রকমের দুর্নীতি করা যায়, সে পায়খানার টাকা থেকে শুরু করে মানুষ, উনি ওনার উইভার্স কার্ড আছে, ডাব্লু কার্ড যেটাকে বলে, সেই কার্ডে বিভিন্ন পার্টিদের ঠকানো থেকে শুরু করে ওনার 4টে সমিতি আছে। তার মধ্যে ফুলিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ প্রাইভেট লিমিটেড এরকম একটা আছে, সিধু কানু, তারপরে ভগিনী নিবেদিতা। এগুলো তো অনেক গরমিল আমি দেখতে পাই। এবার আমি শিক্ষিত একজন, সেই জন্য দেখে বুঝতে পারি যে গরমিলগুলো। তখন ওনাকে আমি প্রতিবাদ করাতে, এবং উনি প্রচুর মানুষের বহু টাকা আত্মসাৎ করেছে। এগুলো দুর্নীতির সপক্ষে সরব হওয়ার জন্য আমাকে প্রচন্ড পরিমাণে মারধর করতে শুরু করেন উনি, ওনার মা এবং ওনার বোন। 2016-র এই SLST প্যানেলে ছিল। ওনার চাকরিটা পুরোটাই হচ্ছে অবৈধভাবে নেওয়া। এবং ওনার বোন হচ্ছে দীপা সরকার, বোনরা কুমুদিনী গার্লস হাই স্কুলের 11-12-এর টিচার। ওনার বোন, উনি, ওনার মা, এরা 3জন মিলে আমার উপর সাংঘাতিক পরিমাণ নির্যাতন। কারণ আমি ওই দুর্নীতির এগেনস্টে কথা বলেছিলাম, এটা হচ্ছে কারণ। হ্যাঁ, টাকা পয়সা চাপ বলতে ওই তারপরে যখন আমি আমার বাবার বাড়ির অমতে বিয়ে করি, কারণ আমি মাস্টার্স, আর উনি শিক্ষাগত যোগ্যতা থেকে একজন ব্লক সভাপতি, তার শিক্ষাগত যোগ্যতা উনি ক্লাস 8 পাস। সাংঘাতিক ব্যাপার। কে ওনাকে ব্লক সভাপতি করেছে আমি জানি না। পরবর্তী ক্ষেত্রে যখন জানতে পারি যে ওনার 2টি কন্যা সন্তান এবং ওনার পূর্ববর্তী স্ত্রী পিঙ্কি সরকারও প্রচণ্ডভাবে লাঞ্ছনার শিকার, আমি একটা মেয়ে হিসেবে এটা বুঝলাম যে আমার উচিত নয় ওনার এগেনস্টে, যেহেতু আমি একটা মেয়ে, তো আলটিমেটলি আমার মধ্যে তো একটা মমত্ব বোধ আছে। সেটার থেকে আমি ভাবলাম যে না, বাচ্চা দুটো অনেক সুখে থাকবো, শান্তিতে থাকবো, ওদের নিয়েও ফরওয়ার্ড করে মুক্ত করবো। দেখুন, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সারা পশ্চিম বাংলায় এ ধরনের ঘটনা তৃণমূল কংগ্রেস ঘটাচ্ছে। ধর্ষণ থেকে আরম্ভ করে, নারী নির্যাতন থেকে আরম্ভ করে সবকিছুতেই তৃণমূলের নেতা মন্ত্রীদের নাম জড়াচ্ছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমি আরেকটি বলবো যে ওর স্ত্রী নাকি শুনলাম যে অভিযোগ করেছে উনি বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত।
কি কি দুর্নীতির সঙ্গে যুক্ত সেটা ওনার বলা উচিত, প্রকাশ্যে আনা উচিত, এবং পুলিশেরও ওনার স্ত্রীর সঙ্গে কথা বলা উচিত যে তিনি কি কি দুর্নীতির সঙ্গে যুক্ত আছে। এটা তৃণমূলের সংস্কৃতি, এটা তৃণমূলের কালচার। এই কালচার চলবে পশ্চিমবাংলাকে শেষ করবার জন্য। কসবার মতো যে ঘটনা ঘটেছে দেখতে পাচ্ছেন, কসবাতে যা ঘটনা ঘটছে, এই ঘটনা চলবে। পশ্চিমবাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, তার আমলেই পশ্চিমবাংলা নারী নির্যাতনে ভারতবর্ষে প্রথম। আমাদের দুর্ভাগ্যের যন্ত্রণা, আর সেই ধারাবাহিকতা চলছে। চঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি, শান্তিপুর পঞ্চায়েত সমিতি।